আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আওয়ার মিক্সচার। আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। আজকের এই দিনটা প্রতিবারের তুলনায় একেবারেই অন্যরকম, কারণ এই দিনটা আমাদের জীবনে অন্তত এবারে প্রথম এসেছে। আর যার জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা, আমি যদি খুব একটা ভুল না হই তাহলে হয়তো তার জীবনেও এটাই ফার্স্ট টাইম হবে যে তার এই স্পেশাল দিনটাকে এভাবে সেলিব্রেট করা হচ্ছে। আর এটা আমার ছোট বোন নাসুর জন্যই কিন্তু সম্ভব হচ্ছে, মানে পুরো প্ল্যানটাই কিন্তু নাসুর ছিল। আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা যখন আমার বাবার বাড়িতে এসেছিলাম, মানে আমি আর আমার হাজবেন্ড, তখন নাসু আমাকে বলেছিল যে 1 মাস পর তো দাদার বার্থডে আছে, মানে আমার হাজবেন্ডকে ও দাদা বলে ডাকে। তো নাসু বলেছিল যে দাদার বার্থডে কিন্তু আমরা খুব সুন্দরভাবে সেলিব্রেট করবো। তো আমি বলেছিলাম যে না, ওসব করতে হবে না, থাক। কিন্তু কে শোনে কার কথা। 1 মাস পর ওই দিনটা আসা মাত্রই নাসু আব্বুকে নিয়ে বেরিয়ে গেছে বাজার করবার জন্য। আর নাসু প্রতিরাম সুনীতি ক্লথ স্টোরে তার দাদার বার্থডে গিফট কেনার জন্য চলে এসেছে। তোমরা তো দেখতেই পারলে আব্বু আর নাসু একটা শার্ট পছন্দ করছিল, তো এখান থেকে একটা শার্ট কেনার পর আরো অন্যান্য বাজার করবার জন্য যাচ্ছে আর কি। এই যেমন কেক, বেলুন, আরো অনেক কিছু। আর ঠিক তার আগের রাতে নাসু আমাকে ফোন করে বলেছিল যে তুই দাদাকে কিভাবে সঙ্গে করে নিয়ে আসবি, তোর ব্যাপার, কিন্তু তোদেরকে আসতেই হবে, দাদা যেন কোনো কিছু বুঝতে না পারে। তো আমিও যেন তেন করে আমার হাজবেন্ডকে কোনো কিছু বুঝতে না দিয়ে আমরা এসেছিলাম আর কি আমার বাবার বাড়িতে। নাসু আর আব্বু বাজার করে বাড়িতে চলে এসেছে, আর এদিকে দেখো মা বানাচ্ছে পায়েস। শুধু তাই নয়, চিকেন বিরিয়ানিও কিন্তু হয়েছে। এই বিরিয়ানি রান্নার দায়িত্ব ছিল আমার ছোট আম্মুর, মানে আমার কাকিমার। ভিডিওটা এডিট করতে বসে এই বিরিয়ানিগুলো যেমনি আবার চোখে পড়েছে, অমনি মনে হচ্ছে যেন সেই বিরিয়ানির গন্ধটা আমি আবারও পাচ্ছি। আর এদিকে নাসু আর রিফা বেলুন ফোলাচ্ছে। রিফা হলো আমাদের বনু, মানে আমাদের কাকুর মেয়ে। না না, খুব বড় সেলিব্রেশন ছিল না, সেলিব্রেশনটা খুব ছোট করেই ছিল। এই যে এত আয়োজন, এত খুশি, যার জন্য এত কিছু, সে কিন্তু এখনো এসে পৌঁছায়নি। মানে আমি আর আমার হাজবেন্ড তখনও আমরা রাস্তায় ছিলাম, বাড়িতে এসে আমরা তখনও পৌঁছাইনি। আর এদিকে এদের আনন্দগুলো জাস্ট দেখো। নাসু আর রিফা কিন্তু বেলুনগুলো ফুলিয়েছে, আর ক্যামেরাম্যান কিন্তু ছিল আমার ভাই, মানে আমার কাকুর ছেলে লিমন। ও হলো লজ্জাবতীর গাছ, যার জন্য ও ক্যামেরার সামনে আসতে চায় না। আর ক্যামেরার সামনে আসলে হয়তো ও কমফোর্টেবল থাকতে পারতো না, সেজন্য নাসুও তাকে আর জোর করেনি। তবে আমার ভাই কিন্তু আজকে অনেক হেল্প করেছে। আমরা কিন্তু বাড়িতে চলে এসেছি, আর আমাদের আসতে অনেকটাই রাত হয়ে গিয়েছিল। তবে যাই হোক, এখন কিন্তু কেক কাটবার পালা। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
হয়ে গেছে আর আমরা অনেক মজাও করেছি, তবে শুধু মজা করলে তো আর পেট ভরবে না। আর আজকে বাড়িতে হয়েছে গরম গরম চিকেন বিরিয়ানি, সেটা ভুললে তো হবে না। বিরিয়ানি নিয়ে আমরা বসে পড়েছি খেতে। নাসু ওর দাদাকে বার্থডে গিফট দিবে সেটা তো খুব স্বাভাবিক ছিল, তবে তার পাশাপাশি আমিও যে গিফট পাবো সেটা একদমই ভাবতে পারিনি। তবে যাই হোক, শাড়ি আর শার্ট দুটোই কিন্তু খুবই সুন্দর ছিল। থ্যাংক ইউ সো মাচ নাসু। আর এটা হলো তার পরদিন সকালে। আমরা খুব ফার্স্ট সকালে উঠে একটু বালুরঘাট গিয়েছিলাম, আমাদের কিছু কাজ ছিল। বালুরঘাটে কাজ সেরে আমাদের বাড়িতে এসে, মানে আমার বাবার বাড়িতে খাওয়া দাওয়া করে আমরা আবার বেরিয়ে পড়েছি আমাদের বাড়িতে যাবার জন্য। আজকের ভিডিও এতটুকুই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। টাটা।